এইচএসসি 27 ব্যাচের যারা আসো এখন থেকেই তোমরা কিভাবে বুয়েটের প্রিপারেশন নিতে পারো সেইটা নিয়েই আজকের ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলো না। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটা পিন্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই জায়গাতে যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা, তো তুমি এইচএসসি 27 ব্যাচ, তুমি চাচ্ছ কি এখন থেকেই বুয়েটের স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে। ওকে, তো তোমার কিভাবে আসলে আগানো উচিত? তো মেইন কথা হচ্ছে যারা আসলে বুয়েটে চান্স পায় তার মনে করো 90 to 95% আসলে একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকেই ওই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা শুরু করে। ঠিক আছে, খুবই কম রেয়ার কেসে কিছু পোলাপান আছে যারা হয়তো শুরুর দিকে ওইভাবে সিরিয়াস থাকে না, শুরুর দিকে জাস্ট এইচএসসি ফোকাস থাকে, দেন হচ্ছে শেষ মোমেন্টে যায় সেই লেভেলে একটা মনে করো হচ্ছে প্রিপারেশন নেয়, খুবই কম। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ওগুলো আসলে ঝড়েবগে হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ঠিক আছে, তো এরকম ঘটনা কিন্তু ঘটে, বাট ম্যাক্সিমাম পোলাপান একদম শুরু থেকেই কিন্তু ডেডিকেটেডলি পড়াশোনাটা করে, ওই স্ট্যান্ডার্ডকে হিট করার জন্যই পড়াশোনাটা করে। নেক্সট প্রফেসরের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিছুই করতে হবে না, শুধুমাত্র দেখবা এই ভিডিওর পিন্ট কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা দ্রুত ফিল আপ করে ফেলো, তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। ওকে, আচ্ছা এবার আসো। প্রথমত আমি এইটাকে আরও ডিটেলসে বলবো, আরও 3টা ভিডিও আসবে, অর্থাৎ তোমার ইন্ডিভিজুয়াল হচ্ছে সাবজেক্ট বেস তুমি কিভাবে কতটুকু প্রিপারেশন আসলে কভার করার চেষ্টা করবে সেটা নিয়ে কথাবার্তা বলবো অন্য ভিডিওগুলোতে। এই জায়গাতে আমি জেনারেলি সবগুলোই বলতেছি। তো তোমার প্রথম যে টার্গেট হবে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। প্রথম টার্গেট হবে একটা বই দখলে আনা, যে কোনো একটা বই, যে কোনো একটা বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো একটা বই তুমি ফার্স্টে দখলে আনো। ওকে, ফর এক্সাম্পল যেমন ধরো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোলাপান কী করে, অক্ষরপত্র করে, অথবা মনে করো ইসু আহমেদ করে, অথবা রূপন্তী করে। কেতাব সাধারণত ম্যাক্সিমাম কলেজেই ফলো করা হয় না, সো দরকার নাই, তুমি কেতাব বাদে যে কোনো একটা বই দখলে আনার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তো দেন ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমামই কি ইসাক স্যারই ফলো করে, তাই না? ইসাক স্যার ফলো করে। তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায় হচ্ছে হাজারি স্যার ফলো করে। তো যেটাই হোক ওইটা কথা না, যে কোনো একটা বই আগে দখলে আনার চেষ্টা করো, যে কোনো চ্যাপ্টার একটা বই থেকে কমপ্লিট করার চেষ্টা করো প্রথমত। এবার আসো পরের পয়েন্টে, যে ফিনিশ মাল্টিপল বুকস। এবার তো ফাল দিয়ে উঠবা যে ভাই মাত্র কইলেন যে কোনো একটা বই দখলে আনার চেষ্টা করো, আবার কি কন, আবার বলেন হচ্ছে একাধিক বই করো। দেখো এই জায়গাতে কি করতে হবে, কেমিস্ট্রির জন্য একাধিক বই করার কোনো দরকার নেই, একটা বই এনাফ, একটা বই এনাফ। বাট ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে মনে করো তুমি যদি এমন হয় যে ফিজিক্স তুমি জাস্ট ইসাক স্যারের বই করছো, ফিজিক্স তুমি জাস্ট তপন স্যারের বই করছো, সেই ক্ষেত্রে আমি বলবো তোমার সেলু স্যার আর প্রামাণিক স্যারের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করা লাগবে। এটা কেমনে করবা, এটা কি এইরকম যে একটা চ্যাপ্টার মনে করো ইসাক স্যারের বইয়ের অঙ্ক শেষ করলা, দেন আবার যে তোমার কি বলে সেলু স্যারের বইয়ের অঙ্ক শেষ করলা, দেন আবার যে প্রামাণিক স্যারের বইয়ের অঙ্ক শেষ করলা, এমনি করলে তুমি এক চ্যাপ্টারেই পড়ে থাকবা, পরেরগুলো আর শেষ হবে না, এমনি করা যাবে না। এইটা কেমনে করতে হবে দেখো, তুমি এইচএসসির মধ্যেই, ঠিক আছে, এইচএসসির মধ্যেই কি হবে যে কোনো একটা চ্যাপ্টারের উপর কমপক্ষে কি 5-6 বার তো রাউন্ড মারবাই। নর্মাল তোমার টার্গেট কি ভাই, বুয়েট 1-1.5 লাখ পোলাপানের মধ্যে তোমরা যারা মনে করো সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের মধ্যে থেকে কি মাত্র 1300 জন বুয়েটে যাবে, তাই না? 1300 জন, তো ওই 1300 জনের প্রিপারেশন তো ইন্টেন্সিভ হবেই। সে এইচএসসির মধ্যেই কমপক্ষে একটা চ্যাপ্টারের পর 7-8 বার রিভাইজ করবে, 7-8 বার আসবে, তাই না? তো এই জায়গাতেই তুমি সেকেন্ড বুকগুলোকে ইন্ট্রোডিউস করবা। যেমন কি বললাম, মনে করো তুমি কি করছো, ইসাক স্যারের বই দিয়ে শুরু করছিলা প্রিপারেশন, ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার ইসাক স্যারের বই দিয়ে শুরু করছিলা, তো ওই জায়গাকার সব অঙ্ক তোমার দেখা হয়ে গেছে। এইবার যখন তুমি রিভিশনে যাবা, ওই চ্যাপ্টারটা যখন রিভাইজ করবা অন্য কোনো সময়, তখন তুমি রিভাইজ করো হচ্ছে মনে করো প্রামাণিক স্যারের বইয়ের অঙ্ক দিয়ে, ঠিক আছে? প্রামাণিক স্যারের বইয়ের অঙ্ক দিয়ে রিভাইজ করো। আবার যখন তুমি রিভাইজ করবা ওই চ্যাপ্টারটা তখন তুমি সেলু স্যারের বইয়ের অঙ্ক দিয়ে রিভাইজ করো। এইভাবে তুমি মাল্টিপল বুক কিন্তু শেষ করতে পারবা। দেখো এইখানে আসলে অনেকে জিজ্ঞেস করে যে ভাই কতটুক করলে এনাফ বইলা কোনো কিছু নাই, এনাফ বইলা কোনো কিছু নাই, ঠিক আছে? তুমি যতটা প্রিপারেশন নিতে পারবা তোমার দক্ষতা অনুযায়ী, ওকে, তত ভ্যারিয়েশন করতে পারবা তোমার দক্ষতা অনুযায়ী, তোমার কি বলে রিটেইন করার ক্যাপাসিটি অনুযায়ী,
বাট কেউই আসলে বলতে পারবে না কতটুক এনাফ। যত বেশি করবা তত তোমার পারার সম্ভাবনা বাড়বে, তত তোমার সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে, দ্যাটস ইট। ঠিক আছে, সো এইভাবে মাল্টিপল বুক তুমি হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা এইচএসসির মধ্যেই। অ্যান্ড ভুলেও এই কথাটা আবার মানে ডাবল মিনিং তৈরি করো না যে বাইক হচ্ছে 3টা বই করতে হবে। হ্যাঁ 3টা বই করতে হবে, বাট কীভাবে, রিভিশনে যখন আসবা তখন তুমি অন্য বই দিয়ে রিভাইজ করবে। এখন 2টা বইয়ের মধ্যে তো যে কোনো 2টা বই পিক করো, ধরো হচ্ছে ইসাক স্যার বা হচ্ছে সেরু স্যার পিক করলা, এদের 50 to 60% তো সেম জিনিসই, বা আরও বেশি 70-80% সেম জিনিসই, 20% জিনিস হয়তো এই বইতে আছে ওই বইতে নাই, তাই না? এক্সট্রা হিসেবে তুমি জাস্ট ওটুকুই করলা, বাট তোমার কিন্তু একাধারে একাধিক বইও শেষ হয়ে গেল। সেম কথা হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ মনে করো তুমি হচ্ছে কী করছো, অক্ষরপত্র দিয়ে শুরু করছিলা, তো অক্ষরপত্র দিয়ে ধরো ত্রিকোণমিতি অক্ষরপত্র থেকে করছো, দুইটা রাখলাম, ঠিক আছে। এবার তুমি রিভিশন যখন করবা তখন তুমি কেতাব স্যার দিয়ে রিভিশন করো, তো 2টা বইয়ের মধ্যে ওই সেম 70-80% তো সেমই, তাই না? 20% অঙ্ক হয়তো কেতাবে বেশি আছে কেতাব স্যারের বইতে, সেই জিনিসগুলো তুমি ওই টাইমে আয়ত্তে আনার চেষ্টা করো। ওকে, এইভাবে হচ্ছে তোমার আসলে ওই ডাউটটাও আর থাকবে না যে ভাই আমি তো জাস্ট এইটা করছি, মানে এটা তো প্রচলিত আছে যে বুয়েটের জন্য কেতাব বেস্ট, এরকম কথা তো প্রচলিত আছে মার্কেটে, তাই না? সো তোমার মধ্যে ওই যে কি বলে হতাশা, সেটা কিন্তু কাজ করবে না যে ভাই আমি তো কেতাব করি না, আমার কি কেতাব করতে হবে কিনা, ওই দুশ্চিন্তা কাজ করবে না। একই সাথে তোমার একাধিক বই করা হয়ে যাবে। এইবার আসো যে জিনিসটা এবার বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ওকে, তো তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যে কোনো চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটু ঘাইটা দেখবা, একটু করার চেষ্টা করবা। মানে বইয়েতে কী স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে সেই স্ট্যান্ডার্ডটা বোঝা জরুরি। যদি তুমি স্ট্যান্ডার্ড বুঝো, অটোমেটিক দেখবা তুমি তোমার মানে তোমার পড়াশোনার যে কি বলে মাইন্ডসেট, সেটা চেঞ্জ হয়ে যেতেছে। আগে যেখানে তুমি এই জায়গাতে থেকেই খুশি থাকতা, এখন তুমি এই জায়গাতে উঠতে চাইতেছো, সেলফ ড্রিভেন হইতেছে বিষয়টা, ঠিক আছে। সো অবশ্যই এই কাজটা করবা। মনে করো তুমি কি করলা যে হচ্ছে ম্যাথের, মনে করো ধরে নিলাম হচ্ছে কি বৃত্ত চ্যাপ্টারটা করছো, একটা বই থেকে ভালো মতো করছো, পারো মোটামুটি। এইবার তুমি কি করো, সাথে সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা প্যারালালি দেখতে থাকো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখতে থাকো। তাতে করে হবে কি, তুমি এক জায়গাতে আটকায় থাকবা না, তুমি কোশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝবা, ঠিক আছে। অটোমেটিক তোমার মনে হবে যে না ভাই আমার এতটুকুতে থাইমা থাকলে হবে না, আমার আরও উপরে উঠতে হবে। অ্যান্ড এই পার্টটা তুমি তোমার হচ্ছে একাডেমিক ফেজেই কইরা ফেলানোর চেষ্টা করো। এটা করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট করতে পারলে তোমার জন্য বেটার। বিশেষ করে তুমি যদি অত মানে কি বলে ব্রেইনের দিক থেকে অত বেশি হাই ক্যালিবারের পোলাপান না হও, সেই ক্ষেত্রে তোমার এই কাজটা করতে অনেকটাই কষ্ট হবে, বাট কষ্ট করলেই তো কেষ্ট মিলবে, ঠিক আছে। সো এই কাজটা তুমি করার চেষ্টা করবা একাডেমিক ফেজেই, যতটা পারো, যে কয়টা চ্যাপ্টার পারো করে রাখবা, যতটা করতে পারো ততটাই তোমার লাভ। কারণ অ্যাডমিশন ফেজে যায় তোমার কিন্তু লেভেল আপ করতে হবে। যেহেতু 2025 সালে বুয়েটে যে কোশ্চেন আসছে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে কোনো কোশ্চেনই কিন্তু তুমি মনে করো ওই 20টা কোশ্চেনের মধ্যে হার্ডলি 3 থেকে 4টা কোশ্চেন বই ঘাইটা পাওয়া গেছে, বাকি সব কোশ্চেনই কিন্তু টুইস্ট ছিল, ঠিক আছে, ঘুরায় পেঁচায় দেওয়ার ছিল। সো তোমার যত বেশি ভ্যারিয়েশন তুমি প্র্যাকটিস করবা, তত তোমার কমন পড়ার প্রবাবিলিটি বাইরে যাবে। এখন আমি যতই ফাল পারি এইটা বলি যে হচ্ছে যত বেশি করবা তত হচ্ছে তোমার সলভিং স্কিল গ্রো করতে থাকবে, বাট এমন ম্যাক্সিমাম পোলাপানি থাকবে যাদের আসলে প্রচুর পরিমাণে কইরাও এই স্কিলটা গ্রো করবে না, অর্থাৎ নিজে থেকে করতে পারার অ্যাবিলিটিটা তৈরি হবে না, এটাই ম্যাক্সিমামের জন্য সত্য। সো তাদের ক্ষেত্রে কমন ফালানোটা হচ্ছে মেইন উদ্দেশ্য হইতে হবে, কিছু করার নেই। তোমার যদি ঘুরায় পেঁচে অঙ্ক দেয় তুমি করতে পারবা না, এটাই হচ্ছে তোমার প্রবলেম। আবার দেখো যেগুলো গড গিফটেড পোলাপান, এগুলো যাই দাও করে ফেলাইতে পারবো, এদের এত কোনো প্রিপারেশন দরকার নেই। এরা মনে করো ওদের বললা যে ভাই মানে মনে করো যে বইয়ের যে টপ 50 টপ 100 হবে, এগুলারে তুমি একটা বাউন্ডারি দিয়ে দাও এরকম যে হচ্ছে যে তুই শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে এইচএসসি বোর্ডে আসা কোশ্চেন করবি, তুই আর কোনো কোশ্চেন করতে পারবি না, তাও এডি বোর্ডে যা ফার্স্ট হবে। এগুলো গড গিফটেড পোলাপান, ঠিক আছে, ওদের ওপর আলাদা লেভেলের একটা মনে করো ফেভার আছে, ওরা ওইটা দিয়ে পারে। বাট তুমি যে নর্মাল স্টুডেন্ট, সে কিন্তু এটা পারবা না। তোমার হালকা একটু চেঞ্জ করে দিলেই তোমার মনে করো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবো, নর্মাল স্টেটেই হবে। আর পরীক্ষার হলে তো এমনিতেই প্রেশার থাকবে, ওই জায়গাতে তুমি আরও ঘাবড়ে যাবা, ফলাফল দেখা যাবে যেগুলো পারতা সেগুলোও চিনতেছো না, এই সমস্যাটা হবে। সো তোমার যতটা পারবা তুমি কমন ফালানোর চেষ্টা করবে, অ্যান্ড সেই কারণে যত ভ্যারাইটি পসিবল সেইটা তুমি
করার চেষ্টা করবা। অ্যান্ড এই কারণেই বললাম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা এই সময় শেষ করবা একাডেমিক ফেজে, কারণ অ্যাডমিশন ফেজে যায় তুমি এইটাকে আরও লেভেল আপ করবা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আর এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদিও আমি জানি ম্যাক্সিমামের এটা তৈরি হবে না, বাট তাও আমি বলি চেষ্টা করতে তো দোষ নাই, তাই না? চেষ্টা করতে তো দোষ নাই, যে এই জিনিসটা তোমার সবচেয়ে বেশি হেল্প করবে। অটোমেটিক অ্যান্সার বের হওয়া, ঠিক আছে? একটা কোশ্চেন আসলো, তুমি খুব বেশি এফোর্ট দাও নাই, অটোমেটিক তোমার কাছে মনে হয়েছে এটা এরকম হয়ে যাবে। এই স্কিলটা যদি গ্রো করা যায় সেই ক্ষেত্রে তুমি সেফ জোনে থাকবে একদম। বাট এটা আগেই বলে রাখছি যে এই সলভিং স্কিল সবার তৈরি হবে না, ঠিক আছে? সবার তৈরি হবে না, বাট আগের চেয়ে বেটার হবে। আগে হয়তো তুমি 10টা অঙ্ক দিলে একটা বড় জোর পারতা, ইভেন তাও পারতা না। বাট তুমি যদি অনেক পরিমাণে প্র্যাকটিস করো, অনেক পরিমাণে ইনপুট ব্রেনরে দাও, তোমার ব্রেন কিছুটা সাপোর্ট তোমারে দিবে। আগে 10টা আননোন জিনিস বাদে দিলে তুমি একটা পারতা, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকো, দেখবা এক সময় 10টা 5টাতে যায় ঠেকবে, ঠিক আছে? এটাই কি কম? কি এটা তো কম না, অনেক কিছু। সো আমি বলবো এই জিনিসটা কেমনি ইমপ্রুভ করবে, এই জিনিসটা ইমপ্রুভ করার একটাই টেকনিক হচ্ছে যে কোনো জিনিস নিজে চেষ্টা করো। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টারের মোটামুটি বেসিক কথাবার্তা জানার পর, বেসিক কিছু অঙ্ক সলভ করার পর বলতে হয়তো তোমার টিচার করাই দিচ্ছে, বা তুমি মানে কোনো ক্লাস দেখে কারো হেল্প নিয়ে করছো, ওইটুক করার পর বাকি জিনিসগুলো অবশ্যই নিজে চেষ্টা করো, ঠিক আছে? এই জিনিসটা অনেক বেশি পেইনফুল হবে তোমার জন্য, এটা আমি জানি, ঠিক আছে? বাট এই জিনিসটাই তোমারে সবচেয়ে বড় ফেভারটা দিবে, বুঝছো? তুমি এইরকম কইরো না যে তুমি এমনি ভাবলা যে ভাই তো ক্লাস লইতেছে, করাই দিতেছে, ভাই করাইতেছে, আর তুমি বুঝা তুলতেছো। এই জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারবা না পরীক্ষার হলে, তুমি ভুলে যাবা। এত কন্টেন্ট তুমি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবা না, এটাই বাস্তবতা। সো আমি বলবো একটু প্রত্যেকটা জিনিস নিজে করার চেষ্টা করো। এতে করেই হবে কি, তোমার সলভিং স্কিল কিছুটা হইলেও ডেভেলপ করবে, যেইটা তোমাকে যে কোনো অ্যাডমিশন তোমার এক্সামগুলো ক্র্যাক করতে হেল্প করবে, স্পেসিফিকভাবে বুয়েট, ঠিক আছে? তো এই কাজটা করবা, মোটেই জাস্ট টিচার ডিপেন্ডেন্ট হয়েও না। এই বুয়েট টুয়েটে যারা চান্স পায় তারা আসলে টিচার ডিপেন্ডেন্ট হয় না, ম্যাক্সিমামই নিজে করার চেষ্টা করে। তুমিও এটা করো। তোমার যদি এই বদ অভ্যাস থাকে দেখে যে তুমি টিচার যা করায় তুমি খালি করো, তুলো, পরে কইরা মুখস্থ করো, এমনি করলে হবে না। এমনি করলে একটু ঘুরাই দিলেই তুমি পারবা না, ঘাবড়ায় যাবা। রেদার টিচার যদি 2টা অঙ্ক করায় দেয়, পরের 10টা অঙ্ক নিজে অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? ওই 10টার মধ্যে যদি 5টা বাদ দিলাম, 10টার মধ্যে যদি 2টাও তুমি নিজে করতে পারো, সেইটাই তোমার সেই লেভেলে একটা কনফিডেন্স দিবে। সেইটাই তোমারে কিন্তু তোমার মনে করো প্রতিকূল যে পরিবেশ, অর্থাৎ কমন পাও নাই, সেই জায়গাতে তোমার হেল্প করবে। অ্যান্ড এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আশা করি কথাটা বুঝাইতে পারছি। এইগুলো নিয়ে আমি আরও ডিটেলসে একদম স্পেসিফিক তোমার সাবজেক্ট ওয়াইজ পরামর্শ দিব, সেই ভিডিওগুলো জলদি চলে আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের গ্রুপে যুক্ত হইতে ভুলো না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।